যে এমন জীবন তুমি করো হে গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। এমন জীবন তুমি করিও না গঠন, যে মরিলে কাঁদিবে তুমি হাসিবে ভুবন। যে আমাদের যে চলমান পরিস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন জুলুমের অবসান ঘটিয়েছেন কিনা বলেন? ঘটিয়েছেন। তারা ভাবতো যে আমাদের কোনো পতন নাই, মনে হয় আমাদের পদস্খলন হবে না। তার এমন দাম্ভিকতা প্রকাশ করত যে আল্লাহ রাব্বুল আলামিন দাম্ভিকতা ও অহংকার কাকে কী করেন না, পছন্দ করেন না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাকাব্বিরিন, যারা অহংকার করে, যারা সীমা লঙ্ঘন করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পছন্দ করেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে বান্দা তোমরা যদি মনে করো যে আমরা জুলুমের শিকার হচ্ছি, আল্লাহ কি দেখেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তোমরা শোনো, ইন্নাল্লাহা লা ইউফলিহুল যালিমুন। বান্দা তোমরা শুনে রাখো, জালেমকারীরা যতই জুলুম করুক না কেন, অন্যায় কাজ করুক না কেন, কখনোই তারা অন্যায় করে, কখনো তারা অন্যায় করে মানুষের প্রতি কখনো সফল হতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। কখনো তারা সফল হতে পারবে না। কেউ সফল হয় নাই এবং কেউ সফল হতে পারবেও না। যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে ইন্নামা ইউআখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার, যে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন একটি নির্ধারিত কি দিয়েছেন, সময় দিয়েছেন, যে এই পর্যন্ত বান্দা তোমাকে সময় দেয়া হলো। বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন ছাড় দেন, কিন্তু ছেড়ে দেন না। তাকে বিভিন্নভাবে সুযোগ দেন। ফিরআউনকে আল্লাহ রাব্বুল আলামিন অনেক কি করেছিল, সুযোগ দিয়েছিল, কিন্তু তাকে কি ছেড়ে দিয়েছেন? ছেড়ে দেন নাই। সুতরাং আমরা যেন আমাদের অহংকারে, কখনো গর্ববোধে আমরা নিজেকে ধ্বংসের পথে ঠেলে না দেই, এটা আমাদেরকে স্মরণ রাখতে হবে। জুলুমের পরিণতি কখনো কি হয় না, ভালো হয় না। প্রিয় ভাইয়েরা আমার, জুলুম এমন একটি পাপ, এমন একটি অন্যায়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে সূরাতুল বাকারায় বলেন, লা তাজলিমুনা ওয়া লা তুজলামুন। বান্দা তোমরা শুনে রাখো, তোমরা যদি কারো প্রতি জুলুম না করো, তাহলে তোমরাও কখনো জুলুমের শিকার হবে না। তোমরা যদি কারো অন্যায় বা হক নষ্ট না করো, তাহলে তুমি কখনো বান্দার এই জুলুমের শিকার হবে না। আর তুমি যদি বান্দা মানুষের প্রতি জুলুম করো, অন্যায় করো, সেটা ক্ষমতার বলে হোক, শক্তির বলে হোক, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই তোমাকে জুলুমের সেই শাস্তি দিবেন। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, মা লিয-যালিমিনা মিন আনসার, যারা জুলুম করে, যারা অন্যায় করে, কাল হাসরের ময়দানে ওই ব্যক্তিরা কোনো সাহায্যকারী পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন কাল হাবিবের সুপারিশের মাধ্যমে প্রত্যেককে জান্নাত নসিব করবেন, কিন্তু যারা জালেম তারা কাল হাসরের ময়দানে নবীজির সুপারিশ পাবে না। বলেন নাউযুবিল্লাহ। সুপারিশ তারা পাবে না। লা তাজলিমুনা ওয়া লা তুজলামুন। আপনি জুলুম করবেন না। দেখবেন দুনিয়াতে যারা বিবাহ শাদী করে, আপনি যদি একজনকে একটা কার্ড ধরায় দেন, বর্তমান বিবাহ শাদীতে কার্ড দেই না আমরা, এটা কি এখন কি কোনো ফ্রি সিস্টেম আছে? বিবাহের দাওয়াত দিছে, ওয়ালিমা খাওয়ানো সুন্নাহ, খুশি হয়ে মানুষকে খাওয়াবেন। তা না করে তারা কি করে, এখানে কেমন যেন সে দরবার খুলে বসেছে, টাকা দিয়ে খাওয়ায়। এটা একটা নির্লজ্জ ব্যাপার। মানুষকে খাওয়ায় একটা খুশি, আপনি কীভাবে টাকা নেন? এটা তো একটা আপনার আত্মমর্যাদা বোধ থাকা দরকার, যে আমার আপনজনকে আমি খাওয়াচ্ছি, এর বিনিময়ে আমি টাকা নিচ্ছি। যা হোক, যদি আপনি মানুষের প্রতি জুলুম করেন, যদি একটি বিবাহের কার্ড আপনি তাকে ধরায় দেন, দেখবেন এরপর আপনার কাছে 5টা কি হয়েছে, বিবাহের কার্ড হাজির হয়ে গেছে। হয় না এরকম? কারণ আপনি একজনকে যেমন জুলুমের মধ্যে বাধ্য করছেন, আপনি নিজেও কি হবেন, জুলুমের শিকার হবেন। হয় কিনা? এমন হয়। প্রিয় ভাইয়েরা, কাউকে ঠকাবেন না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 2টি পাপ আছে এমন, প্রত্যেকটির পাপ আল্লাহ রাব্বুল আলামিন কাল হাসরের ময়দানে
সেই পাপের শাস্তি অবশ্যই তাকে আস্বাদন করাবেন। কিন্তু দুইটি পাপ আছে এমন যার শাস্তি আল্লাহ রব্বুল আলামিন মৃত্যুর আগ মুহূর্তে হলেও তাকে দেখিয়ে দিবেন। একটি হচ্ছে জুলুম, আরেকটি হচ্ছে যারা মা বাবার সাথে যারা বেয়াদবি করে, যারা অন্যায় করে, নাফরমানি করে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই জালেমকারী যারা জুলুম করেছে এবং যারা অন্যায়ভাবে মা বাবার সাথে নাফরমানি করেছে, মৃত্যুর আগ মুহূর্তে হলেও এদের পাপের শাস্তি আল্লাহ দুনিয়াতে আস্বাদন করাবেন। বলেন আল্লাহু আকবার। অনেকে আমরা রয়েছি মা বাবার সাথে আমরা কি করি? দুর্ব্যবহার করি। এমন মানুষ নাই ভাই? এমন মানুষ আছে না নাই? মা বাবার সঙ্গে আমরা দুর্ব্যবহার করি, অন্যায় কাজ করি। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন দেখেন কি বলেছেন, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। সর্বপ্রথম কোরআনে আল্লাহ রব্বুল আলামিন তার আদেশে নির্দেশ দিয়েছেন আল্লাহর আনুগত্যের পরপরেই বাবা মার আনুগত্যের কথা বলেছেন। আল্লাহর আনুগত্যের পরপরে কার আনুগত্যের কথা বলেছেন? বাবা মার আনুগত্যের কথা বলেছেন। যে বান্দা তোমরা কি করো, তোমার বাবা মা যদি অমুসলিমও হয়, কোরআনে বলা হয়েছে যদি বাবা মা কথা কথা আপনি মুসলমান হয়েছেন হিন্দু থেকে, বাবা মা তো অমুসলিম, তারপরেও বাবা মার সাথে কখনো কি করা যাবে না? অন্যায়ভাবে তাদেরকে ধমক দেওয়া, অন্যায় কথা বড় কথা বলা যাবে না। উফিং ওয়ালা তানহার হুমা, তাদের কথায় বিরক্ত হয়ে কোনো উফ শব্দ কি করা যাবে না, বলা যাবে না। কেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রিদর রব্বি ফি রিদল ওয়ালিদাইন ওয়া সাখতুর রব্বি ফি সাখতিল ওয়ালিদাইন। বান্দা শুনে রাখো, তোমাদের মা বাবার সন্তুষ্টির প্রতি রয়েছে আল্লাহর সন্তুষ্টি, আর মা বাবার সন্তুষ্টির মধ্যে রয়েছে, অসন্তুষ্টির মধ্যে রয়েছে আল্লাহ তাআলার অসন্তুষ্টি। মা বাবা যদি কোনো কারণে ছেলের প্রতি, সন্তানের প্রতি অসন্তুষ্ট হয়ে যায়, আল্লাহ রব্বুল আলামিন অসন্তুষ্ট হয়ে যাবেন। আর যদি মা বাবা আপনার ভালো ব্যবহারের কারণে, যত্নশীলের কারণে খুশি হয়ে যায়, আল্লাহর আরও খুশি হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেন, এই যে দুইটি পাপ, জুলুম এবং মা বাবার সাথে যত অন্যায় করবে, তোমরা শুনে রাখো আল্লাহ পাক রব্বুল আলামিন 3 ব্যক্তির দোয়া কখনো ফেরত দেয় না। কয় ব্যক্তির দোয়া? 3 ব্যক্তির দোয়া। যে ব্যক্তি মুসাফির অবস্থা রয়েছে, অনেক লং জার্নি অবস্থা রয়েছে, সে সফররত অবস্থা রয়েছে, এই ব্যক্তি যদি আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ রব্বুল আলামিন সাথে সাথে তার দোয়াকে মঞ্জুর করে নেন। যদি কোনো মা বাবা যেমন সে নামাজ পড়ে না, রোজা করে না, পর্দা করে না, সে নাফরমান মা বাবা যদি ছেলের পক্ষ হয়ে তার পক্ষে কিংবা বিপক্ষে যদি দোয়া করে, আল্লাহ রব্বুল আলামিন সেই নাফরমান মা বাবার দোয়াও সাথে সাথে কবুল করে নেন। বলেন সুবহানাল্লাহ। তৃতীয় ব্যক্তি হচ্ছে যে ব্যক্তি জালেম, যে ব্যক্তি অন্যায়ের প্রতি, একজন মানুষের প্রতি যে জুলুম করেছে, যে মাজলুম, জুলুমের শিকার হয়েছে, জুলুমের শিকার হয়ে তাকে বলা হয় মাজলুম। এই মাজলুম ব্যক্তি যদি কখনো আল্লাহর কাছে সেই জালেমকারীর বিরুদ্ধে দোয়া করে, সাথে সাথে সে দোয়া 7 আসমানকে ভেদ করে আরশে মহল্লায় পৌঁছে যায়। বলেন সুবহানাল্লাহ। জীবনে যদি কাউকে অন্যায়ভাবে কষ্ট দিয়ে থাকেন, ক্ষমতার বলে কাউকে ধিক্কার দিয়ে থাকেন, কারো কলার এভাবে আপনি চাপটিয়ে ধরে থাকেন, তাহলে ওই ব্যক্তি যদি হাত তুলতে হবে না, মনে মনে যদি আপনার কাছে কি আল্লাহর কাছে দোয়া করে, সাথে সাথে সেই দোয়া কে কবুল করে নেবেন? ভাই, আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেবেন। জালেমরা কখনো সফল কাম হতে পারে না। ইন্নাল্লাহা লা ইফলিহুল যালিমুন। জালেম কখনো সফল কাম হতে পারবে না। সে যত চেষ্টাই করুক, সে যত ষড়যন্ত্রই করুক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন এর উত্তর কোরআনে দিয়েছেন সূরাতুল কলামে, ওয়া উমলি লাহুম ইন্না কাইদি মাতিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া উমলি লাহুম, আমি তাদেরকে সুযোগ দেই, তাদেরকে ভালো হওয়ার আমি সুযোগ দেই। কিন্তু শুনে রাখো, ওয়া উমলি লাহুম ইন্না কাইদি মাতিন, আর আমার পাকড়, আর আমার ধরা হচ্ছে খুব শক্ত ধরা। যদি আমি একবার কোনো বান্দাকে ধরি, তাহলে আমার ছাড় থেকে সে কখনো আর মুক্তি পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন ধরবেন না। যদি কাউকে ধরেন, তাহলে কখনো সে ধরা থেকে আমরা ছাড় পাবো না। আমরা অনেক সময় পাপ করি, আমরা মনে করি যে নামাজ শুরু করব, করি না। একটা গুনাহ করতেছি,
আবার বলি আমি তওবা করব, ভালো হয়ে যাবে, কিন্তু আমরা ভালো হই না। আপনি 1 দিন 2 দিন 3 দিন, গ্রাম্য ভাষায় বলি আমরা যে কি চোরের 10 দিন গৃহস্থর 1 দিন। আপনি যদি 10 দিন চুরি করেন, যেদিন ধরা খেয়ে যাব আমরা, সেই দিন কিন্তু আর আমরা কেউ ছাড় পাবো না। প্রিয় ভাইয়ের আমার, এই কারণে বলা হয়েছে এমন জীবন তুমি করো হে গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। এমন জীবন গঠন করতে হবে যে আমরা মৃত্যুর পর আমরা হাসি খুশি জান্নাতে চলে যাব, কিন্তু দুনিয়াবাসী আমাদের জন্য আফসোস করে কেঁদে কেঁদে আল্লাহর কাছে দোয়া করবে। বলেন সুবহানাল্লাহ। এমন জীবন যেন আমরা প্রত্যেকেই গঠন করতে পারি, সকলে বলে আমিন। প্রিয় ভাইয়ের আমার, মৃত্যুর সময় যখন মানুষের ঘনিয়ে আসবে, তখন প্রত্যেকেই এই মৃত্যু থেকে বাঁচার জন্য আল্লাহ রব্বুল আলামিনের কাছে আরজ করবে যে আল্লাহ, দুনিয়ার সব সম্পদ আমি দিয়ে দিচ্ছি, তবু আমাকে একটু সময় দেন, একটু সময় দেন, যেন আমি এই গুনাহ থেকে আমি তওবা করে মৃত্যুবরণ করতে পারি। কিন্তু বলেন সময় কি দেওয়া হবে? সময় কাউকে দেওয়া হবে না। তাহলে কি করতে হবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও হায়াতাকা ক্বাবলা মাউতিক, যে মৃত্যু আসার পূর্বেই তুমি তোমার জীবনকে কি করো? তুমি কাজে লাগাও। কারণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা মাতা ইনসান, যখন মানুষ মৃত্যুবরণ করে, ইনকাতা আমালুহু, তার সমস্ত আমলের দরজাগুলো বন্ধ হয়ে যায়, ইল্লা মিন সালাস, তবে 3টি আমল তার জন্য বাকি থাকে। কয়টি আমল? 3টি আমল তার জন্য বাকি থাকে। সাদাকাতিন জারিয়াতিন, 1 নম্বর হচ্ছে সাদকায়ে জারিয়া, ওয়া ইলমিন ইনতাফাউ বিহি, 2 নম্বর যদি এমন কোনো সে আমল করে থাকে, এমন ইলম যা দ্বারা মানুষ উপকৃত হয়েছে, সেই বিদ্যা অর্জন করে মানুষ সুপথে চলেছে। 3 নম্বর আউওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, 3 নম্বর হচ্ছে এমন নেককার সন্তান দুনিয়াতে আমি রেখে গিয়েছি, যে সন্তান আমি মারা যাওয়ার পর আমার জন্য হাত তুলে দোয়া করে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। বলেন সুবহানাল্লাহ। এমন সন্তান মানুষ করলেন যে সন্তান আমি মারা যাওয়ার পর আমার জানাজা করাতে সে সক্ষম নয়, জানাজা করাইতে পারে না। তাহলে এটা কি নেক সন্তান নাকি বদ সন্তান? বলেন, এটা কি নেক সন্তান? এমন সন্তান আমরা রেখে গেলাম যে আমি বাবা, আমার লাশের সে জানাজা, সর্বশেষ দুনিয়াতে যে দোয়াটা, এটা তো জানাজা, এরপরে তো আর কোনো দোয়া করতে পারবে না দুনিয়াতে, তার জন্য কবরে তো চলেই গেল। যে সর্বশেষ যে দোয়াটা, এটাও সে করার সুযোগ পায় না। এমন সন্তান যদি আমি রেখে না যাই, তাহলে কি আমি পার পাবো? পাবো না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ যখন মারা যায় তার সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যায়, শুধু 3টা আমল বাকি থাকে। কয়টা আমল? সাদাকাতিন জারিয়াতিন, এমন সদকা সে করেছে যেটা কি থেকে, যেটা চলমান থাকে। যেমন মসজিদে একটা ফ্যান আমি দান করলাম, ফ্যানটা যতদিন থাকবে এর সওয়াব আমি কবরে শুয়ে পাইতে থাকবো। বলেন সুবহানাল্লাহ। অথবা এমন বিদ্যা আমি মানুষকে শিক্ষা দিয়েছি, যার দ্বারা মানুষ উপকারী হবে, সেই জ্ঞান শিখে মানুষ জুলুমবাজ হবে না, দুর্নীতিবাজ হবে না, সুদখোর হবে না। এমন বিদ্যা রয় যে বিদ্যা শিখে মানুষকে অন্যায় কাছ থেকে বিরত রাখে, সে হকের ঝান্ডাবাহী হয়। এমন এলেম যদি আমি মানুষকে শিক্ষা দেই, তাহলে এটাও হবে কি সদকায়ে জারিয়া। এই এলেম আমি শুয়ে শুয়ে এই সওয়াব আমি পেতে থাকবো। 3 নম্বর হচ্ছে ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, এমন সন্তান আমি মারা যাওয়ার পর আমার জন্য সবসময় দোয়া করে। এমন না যে আমাদেরকে হুজুরদেরকে আপনি কি করলেন, শুধু মৃত্যুবার্ষিকীর সময় একদিন দাওয়াত দিলেন, তাও নিজে আপনি দোয়া করার তৌফিক আপনার নাই। এটা হলো? আমরা যতই কান্না করে দোয়া করি, হুজুররা যতই চোখের পানি ফেলাক, আপনার মনে নিজের থেকে যে মা বাবার প্রতি যে ভক্তি, যে ফিলিংসটা আসবে, এটা কি অন্য কারো আসবে? আমার ব্যথা কেটে গেলে আমি যে অনুভব করি, আপনি কি অনুভব করবেন? এটা কখনো হবে না প্রিয় ভাইয়ের আমার। কিন্তু আফসোসের বিষয় হচ্ছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মানুষ যখন মারা যায় তার সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যায়। কিন্তু আমাদের সমাজের নিয়ম হচ্ছে, মানুষ যখন মারা যায় আমরা সমস্ত আমলের দরজাগুলো খুলে দেই। বলেন ঠিক না বেঠিক? কোনোদিন সে 60 বছর হায়াতের জিন্দিগি কোরআন পড়ে নাই, কোরআন তেলাওয়াত করার তৌফিক তার হয় নাই, কিন্তু যখন আমরা মারা যাই সাথে সাথে আমাদের 2 কানের কাছে কোরআন তেলাওয়াতের আওয়াজ চলে কি চলে না? বলেন। আল্লাহ পাক যে 60 বছর 70 বছর জিন্দিগি আপনাকে হায়াত দিলেন,
একদিকে আপনার কোরআন শিক্ষা করার সুযোগ হলো না, আপনি কোরআন শিক্ষা করার সুযোগ পান নাই, ভালো কথা। এখানে তো মাদ্রাসা আছে, তালিবুল ইলমকে ডেকে বলো বাবা একটু তেলাওয়াত করো তো, আমি শুনি। শিখতে পারি নাই, বুড়া হয়ে গেছি, জবানটা আমার ভারী হয়ে গেছে, একটু তেলাওয়াত করো, তুমি একটু তেলাওয়াত করো, আমি শুনি। আল্লাহ রব্বুল আলামিন ওসিলাও তো আপনাকে নাজাত দিতে পারেন, কি বলেন? কিন্তু সারা জীবন জিন্দিগিতে অকাম কুকাম করতে করতে জিন্দিগি শেষ, কোরআন শেখার সুযোগ হয় নাই। মারা যাওয়ার পর যদি দশজন কোনো লক্ষ হাফেজকে যদি আপনি সারিবদ্ধ হয়ে বসিয়ে তেলাওয়াত করেন, একটি বিন্দু আপনার কোনো লাভ হবে না, বলেন ঠিক না বেঠিক? এই হলো অবস্থা আমাদের। আল্লাহ রসুল বললেন মারা গেলে আমলের দরজা বন্ধ হয়, কিন্তু আপনি খুলে দিলেন কোরআন তেলাওয়াত, সারা জীবন দিয়ে বেঁচেছিলেন, কোরআন তেলাওয়াত সুযোগ কি হয় নাই? এটা কোনো আমল হবে না। প্রিয় ভাইয়ের আমার, কোনোদিন কোন ভিক্ষুককে সে আদর করে একবেলা খাওয়াই নাই। রাগ করলে আমার করার কিছু নাই, আমার কোনো মন গড়া কথা নয়। মানুষ যখন ভিক্ষা চায়, রাস্তায় বিভিন্ন কালেকশন করে দেখলে আপনার গায়ের জ্বর হয়ে যায়। ভিক্ষুক যখন সামনে আসে, রাগে আপনার শরীর রং পরিবর্তন হয়ে যায়, আপনি মনে মনে ক্ষিপ্ত হয়ে যান। কিন্তু বেঁচে থাকতে একজন ফকিরকে মাথায় হাত বুলিয়ে 100টা টাকার খাবার দেওয়া তৌফিক হলো না, কিন্তু মরার পর হাজার হাজার মানুষকে আপনি খাওয়াচ্ছেন, বলেন ঠিক না বেঠিক? হাজার হাজার মানুষকে যে খাওয়াচ্ছেন, এটা মৃত্যুর আগে না পরে? অথচ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো সবচেয়ে সর্বশ্রেষ্ঠ আমল কি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তুতিমুত তুআম ওয়া তুকিউস সালাম আরাফতা আলা মান লাম তারিফ। ক্ষুধার্ত ব্যক্তিকে তুমি আহার্য দাও, তুমি খাওয়াও, ক্ষুধার্ত ব্যক্তিকে খাওয়াও, আর তুমি চেনো বা না চেনো প্রত্যেক ব্যক্তিকে তুমি সালাম প্রদান করো, বলেন সুবহানাল্লাহ। খাওয়াইতে যে বলছে মৃত্যু মানুষকে না, আমাকে বলছে, আমাকে, যে আমি একজন ক্ষুধার্তকে খাওয়াবো, মারা যাওয়ার পর না, মারা গেলে তো আমাদের দরজা বন্ধ হয়েই গেল। কিন্তু তাহলে আমাদের তো উচিত যে প্রতিদিন প্রতি সপ্তাহে হলো 10 জন মিসকিনকে, দরিদ্রকে বাড়িতে নিয়ে এসে খাবার দেওয়া। আমার মাকে আমি দেখেছি, এখনও আছে। কোনো ভিক্ষুক যদি আসে, অনেক সময় আমরা একটু কি অন্যরকম কথাবার্তা বলতাম, ভেতরে নিয়ে এসে একদম ডাইনিংয়ে বসে এখনও কি করে আমার মা ফকিরকে খাওয়ায়। এবং বিশ্বাস করেন তারা মন থেকে এত দোয়া করে, সে ঘরে না ঢুকতেই চোখ দিয়ে তার সেই ভিক্ষুকের চোখ দিয়ে পানি পড়ে, যে আপনি আমাকে এত সম্মান দিলেন, আপনি আমাকে এত সম্মান দিলেন। সে খুশিতে চোখ দিয়ে সে ভিক্ষুকের তার পানি পড়ে, অশ্রুসিক্ত। এটাই তো দোয়া, প্রিয় ভাইয়েরা। কারণ ওই ভিক্ষুকের সারিতে তো আপনি আমিও থাকতে পারতাম। আমরা প্রত্যেকে মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেককে স্ব স্থান থেকে পরীক্ষারত অবস্থায় রেখেছেন। কেউ অহংকার করা যাবে না, সে ভিক্ষুক, আমি হতে পারতাম ভিক্ষুক, সে আমার জায়গায় হতে পারত। প্রিয় ভাইয়েরা আমার, সারা জীবন কোনো পর্দা করে নাই, সবাইকে তার চুল এবং দেহের অঙ্গ প্রত্যঙ্গ সবগুলো সৌন্দর্য প্রদর্শন করেছে। কিন্তু মৃত্যুর পর প্রশ্ন এসে যায় যে অমুক মহিলা মারা গিয়েছে, তাকে দেখা যাবে কি না? অথচ মৃত্যুর আগে আপনি তাকে দেখেছেন কিনা, এটা আমার প্রশ্ন, বলেন ঠিক কিনা ভাই? সারা জীবন 70 বছর বয়সে পর্যন্ত কোনোদিন পর্দা করে নাই, কোনোদিন এটা মনে করে নাই যে পর্দা না করলে আমার গুনাহ হবে, গুনাহে কবিরা হচ্ছে। কিন্তু মৃত্যুর পর আমরা এখন মনে করতেছি তাকে দেখলে গুনাহ হবে কিনা, বলেন ঠিক না ভাই ঠিক? এর থেকে নির্লজ্জকর অনুভূতি মুসলমানদের আর কি হতে পারে? সারা জীবন বেঁচে থাকতে কোরআন তেলাওয়াতের সুযোগ পেল না, মরার পর কোরআন তেলাওয়াত শুরু হলো। বেঁচে থাকতে কোনোদিন ভিক্ষুককে খাবার দিলেন না, মরার পর হাজার হাজার মানুষকে খাওয়াচ্ছেন। জীবনে বেঁচে থাকতে কোনোদিন পর্দা করলো না, মরার পর প্রশ্ন আছে তাকে দেখা যায় কিনা, বলেন ঠিক না বেঠি? এই হলো আমাদের অবস্থা। মৃত্যুর পর পর্দার প্রশ্ন আসে, তাকে দেখা যায় না, যেটা কথা হলো। অথচ বেঁচে আছেন, আমি বেঁচে আছি। এখন তো মনে করা দরকার যে আমার স্ত্রী, আমার মেয়ে, আমার সন্তান কোথায় কিভাবে ঘুরে বেড়াচ্ছে। একজন মহিলা যদি জাহান্নামে যায়, সে একা যাবে না, 4 জনকে সাথে নিয়ে যাবে। কয়জনকে? 4 জনকে। বিবাহের পূর্বে তার বাবাকে, এবং বাবা যদি বেঁচে না থাকে তার বড় ভাইকে, এবং তার স্বামীকে কি করবে? বিবাহের পর তার স্বামীকে,
এবং বিবাহের পর তার যদি ছেলে সন্তান হয়ে বড় হয়, সে বোঝে যে মার জন্য পর্দা করতে হবে। যদি তার ছেলেও তার মাকে পর্দার ব্যাপারে হুঁশিয়ার না করে, তাহলে তার বড় ছেলেকেও কী করতে হবে? এই মহিলার সাথে, মার সাথে তাকে জাহান্নামে যেতে হবে। বলে নাউজুবিল্লাহি মিন যালিক। তাহলে আমি যে কথাগুলো বললাম, এগুলো কি যুক্তি বহির্ভূত কথা নাকি আমাদের সমাজে আছে? প্রিয় ভাইয়ের আমার, আমাদের সমাজে আছে। আপনি মানুষকে খাওয়ান। আজকে যদি চেয়ারম্যান সাহেব, হাজি সাহেব একটা গরু জবাই করে সবাইকে খাওয়ায়, দেখি অপরাধ হবে? তো ভালো কাজ, বরং মানুষ আর দোয়া করবে। আপনি আজকে 10 জন মিসকিনকে, অসহায় ব্যক্তিকে আপনি 100 করে 10 জনকে 1000 টাকা দেন, বা আপনি সরাসরি খাওয়ান, দেখেন তারা কি খুশিটা হয়, তারা কি দোয়া করে আপনার জন্য। কিন্তু এই যে মরার পর আমরা মানুষকে খাওয়াই, এই খাবারের মূলত যদি আপনি খাওয়ান ভালো কথা, কিন্তু আমাদের গ্রামে একটা সিস্টেম আছে, আপনাদের কি আমি জানি না, নিজ টাকায় খাওয়ায় না। এটা এক প্রকার ডিজিটাল ভিক্ষা। কি ভিক্ষা? ডিজিটাল ভিক্ষা। যে ওই যে মাইয়েত মারা গিয়েছে, তার যতগুলো আত্মীয় স্বজন আছে, বিশেষ করে তার যদি 4 জন জামাই থাকে, 4 জন জামাইয়ের কি সক্ষমতা এক? কেউ হয়তো বা ছোটো মোটো একটা চাকরি করে, কিন্তু 4 জনারে 50,000 করে কি করছে, এখন কি চাঁদা ধরছে, 4 জনকে দিতে হবে, এমন আছে না? সে জুলুমের শিকার, সক্ষমতা নাই, এমন জুলুম করে, এমন ভিক্ষা করে, তোমাকে কে মানুষকে খাওয়াইতে বলছে? তোমার এত যদি টাকার গরম থাকে, মানুষকে এখন খাওয়াও, গরু জব করে খাওয়াও, কেউ তো নিষেধ করে নাই। কিন্তু মানুষের কাছে ভিক্ষা করে, এটা কোন ধরনের ফাজিলাম? এটা ইসলাম, এই শরীয়ত এই বিধান দেয় না প্রিয় ভাইয়ের আমার। কারণ আজকে আমার আলোচনা কি? লা তাজলিমুনা ওয়ালা তুজলামুন। কারো প্রতি জুলুম করবেন না, জুলুমের শিকার আমরা হব না। মানুষকে অন্যায়ভাবে, মানসিকভাবে জুলুমের, তাকে চাপের শিকার করা যাবে না প্রিয় ভাইয়ের আমার। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইদা মাতাল ইনসান ইনকতা আমালুহু। মানুষের যখন আমল, মৃত্যু এসে যায়, আমলের দরজা বন্ধ হয়ে যায়। আমরা যেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হায়াতাকা ক্বাবলা মাউতিক, মৃত্যু আসার পূর্বেই তোমাদের জীবনকে তোমরা কাজে লাগাও। আমরা যেন বেয়াকুবের মতো, নির্বোধের মতো মৃত্যুর পর আমরা আমলের দরজা আমরা চালু না করি। আমরা যেন বেঁচে থাকতে আমরা আমাদের আমলকে পরিশুদ্ধ করে, অপূর্ণ কর্তব্যগুলোকে আমরা পূর্ণাঙ্গ করে, পূর্ণাঙ্গ মুমিন হয়ে আমরা মরতে পারি। সকলে বলে আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে পূর্ণাঙ্গ মুমিন হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন, আমিন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। যাদের সুন্নত বাকি রয়েছে 4 রাকাত কবলা জমা পড়ে নি।